মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল, মাছ যাচ্ছে বুনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল। সময় যাচ্ছে হয়ে সময়েরই কাল। এই রেড সিগন্যাল, রেড সিগন্যাল, মাছ যাচ্ছে বুনে গাছ করছে বড় রেড সিগন্যাল, জাল জাল রেড সিগন্যাল। রেড সিগন্যাল। আমাদের অফিসে ইন্স্যুরেন্সের একজন লোক আসেন, নাম লোকমান সাহেব। ওনার কাছে জিএম স্যারের ভাগ্নে 50,000 টাকা চেয়েছেন। কেন টাকা চেয়েছেন? 50 জনের শর্ট লিস্টে তার নামটা ঢুকিয়ে দেবে বলে। আপনি শিওর? জি ম্যাডাম, উনি তো আমাকে নিজের মুখে বললেন যে আমি অতগুলো টাকা দিচ্ছি, আপনি যদি একটু সাক্ষী হিসেবে থাকতেন। আপনি বলুন তো ম্যাডাম, এরকম একটা অন্যায় কাজে সাক্ষী হিসেবে আমার থাকাটা কি ঠিক হবে? হ্যাঁ ঠিক হবে, আপনি সাক্ষী হিসেবে থাকবেন। আপনি শরীফুলকে বলেন আমার বউ বাচ্চা কাচ্চা কে কোথায় আছে সবাইকে এখানে এনে হাজির করুন। এ ভাই শোনেন, আপনার লগে মুই এই বিষয়ে আর কোনো কথা কইতেই চাই না। আপনার প্রতি মুই ইন্টারেস্ট হারাই ফেলেছি। আমি এখন এখান থেকে জান দিই। আরে ছোট ভাই, ভাই আমি তো আপনাকে খুঁজতেছি, যা ভালো হয়েছে দেখা হয়ে গেল। হ্যাঁ বড় ভাই, আমি তো আপনারই খুঁজতেছি, যাক ভালো হইলো দেখা হয়ে গেল। তো কন কি করবেন কন? আপনার টাগে কন, আপনার টাগে সলভ করি পরে আমারটা কমুনে। কি কমু ভাই, আপনি আমার কাছে কোন পোলারে পাঠাইছেন? ওই দিন আপনি কইলেন যে ওই পোলা হইব পুলিশ অফিসার। আরে পুলিশ অফিসার হইব তো দূরের কথা, ওই পোলার তো দারোয়ান হওয়ার যোগ্যতা নাই। কে দারোয়ানের যোগ্যতা নাই কি লিগা? এত লম্বা দারোয়ান আপনি কখনো দেখছেন? আমি দেখিনি। আসলে ও একটা মাকাল ফল। ওই যে মাকাল ফল, এটা আপনি বুঝলেন কেমনে? ফাটাইছিলেন? আরে আমি কি ফাটামু, ও তো নিজেরটা নিজে ফাটাই দিছে। কি করছে কন তো? কি কমু কন? আরে বাবা, তোরে একটা ঘর দিলাম, তুই থাক ওখানে ঘুমা। তা না কইরা সারা রাইট লাইট জ্বলায়া বয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, তুই বয়ে থাক, কিন্তু লাইট জ্বালায় তুই বয়ে থাকিস কেন? ছোট ভাই আপনিই কোন, আমগো দেশে বিদ্যুতের যে সমস্যা, যে সংকট, ঘন ঘন লোডশেডিং হইতেছে, এই লোডশেডিং এর ভিতরে বিদ্যুতের যে অপচয়, এই অপচয় এই বিলাসিতা আমগো মানায় আপনি কোন? না হারু ভাই, এই বিলাসিতা তো আমাদের মানায় না। আমি হারু ভাই খুবই বিস্মিত, খুবই মুগ্ধ হয়েছি আপনার বক্তৃতায়। আপনি তো বড় জিনিস নিয়ে ভাবেন, দেশ জাতি এগুলো নিয়ে ভাবতেছেন আপনি, কিন্তু সমস্যাটা কোন জায়গায় হয়েছে জানেন? ওই ছেলেটা একটা বিপদে পড়ে আপনার বাসায় আশ্রয় নিছে। ওর মাথায় কিন্তু দেশ জাতি নাই এখন, ওর মাথায় আপনার বাসার ওই রুমটা। ও চিন্তা করছে আমি যদি লাইট না জ্বালায় রেখা যদি অন্ধকার করে রাখি, তাইলে চলাচলতির সময় হারু ভাইয়ের বউ আছে, বাচ্চা আছে, ধাক্কা টাক্কা লাগলে একটা এমব্রাসিং সিচুয়েশন হইব। তার চেয়ে আমি লাইটটা জ্বালায় রাখি, সবাই বুঝুক যে আমি এই জায়গায় আছি, তোমরা সবাই নিরাপদ দূরত্বে থাকো। ঠিক আছে ভাই, বুঝছি আপনার কথায় যুক্তি আছে, কিন্তু ভাই ওই পোলা আর কতদিন থাকবো কোন? আরে ভাই থাকুক না, এখন তো আপনার কোনো অসুবিধা হইতেছে না। আপনি যখন বিয়া কইরা বউ ঘরে তুলবেন তখন আরে কইবেন বাবারে আমি বিয়া করে ফেলাইছি, বউ ঘরে তুলতাছি, তুমি এখন যাওগা। এটা কি কথা বললেন ছোট ভাই? আপনাকে নামে সেদিন বললাম যে আমার বউ আছে, পোলাপান আছে। হ্যাঁ আছে, অবশ্যই আপনার বউ বাচ্চা আছে, কিন্তু তারা গল্পে আছে, উপন্যাসে আছে, রূপকথায় আছে, বাস্তবে নাই। আপনি আনোয়ার ভাই আপনারা মানুষ চড়াই খান না, আমি আবার আপনাকে চড়াই খাই না। মাস মাস টাকা দেন না আমারে। আপনাকে সম্পর্কে আমি যদি না জানি তাহলে কি টাকা দিবেন আমারে? ঠিক আছে ভাই, আমি আপনার কথা বুঝছি, আমি মানলাম আপনি আমার সব জানেন, কিন্তু বিশ্বাস করেন ভাই, ওই পোলা যখন বাড়িতে যায় ওরে আমি কইলাম যে তুমি 2 ঘন্টা পড়াও, আর এই 2 ঘন্টার ভিতরে আমি কি করছি, আমার পোলাপান আর বউরে আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিতে ভাই। বুঝছি তো, আমি জানি তো সব। আমি বুদ্ধি কি এমনি এমনি উড়ে ভাই? মাঝে মধ্যে টান দিতে হয়, মাঝে মধ্যে ঢিল দিতে হয়। ঢিল দিলে গুড্ডি মনে করে কি যে সুতা টুতা বুতা কিছু নাই, আমি স্বাধীন। টান দিলেই ও বুঝে না সুতা কিন্তু বান্ধা আছে। টানটা কি টের পাইছেন আপনি? হ্যাঁ ভাই টের পাইছি। তাইলে আপনি ওই পোলারে নিয়ে এক খাটে ঘুমাইবেন। ঠিক আছে। হ্যাঁ, আরে মেয়ে এটা তো বাচ্চা পোলা পান না যে হিসু করে বিশ্রাম আসায় দিল। আপনি ওরা কয়ে দিয়ে যে সারা রাত যাতে লাইট জ্বলা না রাখি। আচ্ছা কমনে আপনি কই যেতেছিলেন যান।
হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আচ্ছা আপনি ওই আনোয়ার ভাই না? হ্যাঁ আমি আনোয়ার ভাই। আপনি কেটা? ও ভাই, আমি হচ্ছে জামাল জিনেদা। আপনি জামাল ঝিনাইদহ হয়েছেন তো কি হয়েছে? আমার কাছে কি? না মানে ওই যে রাসেল ভাই আছে না, রাসেল ভাই আপনার কাছে জাতি কইছে ওই 50,000 টাকার জন্য। ও বুঝতে পারছি। আপনার তো টঙ্গী আহনের কথা ছিল তাই না? হ্যাঁ ভাই, আপনি ঠিকই ধরেছেন। আমি তো টঙ্গি যাওয়ার জন্যই বের হয়েছি। তার আগে একটা কথা করতে চাই, যদি আপনি কিছু মনে না করেন কব। আরে না, কি মনে করবো? কি করবেন কন? না ভূমিকা টুমিকার কিছু নেই। আচ্ছা ভাই আপনি কি লম্বা? লম্বা আছি, মোটামুটি আছি। কেন? না সেইরাম কিছু না, ভাবলাম যে লোকটার কাছে যাচ্ছি সেই লোকটা দেখতে কিরাম হবে, সেই জন্য শুনলাম আর কি। আরে ভাই এটা ফোনে জিজ্ঞাসা করলে হয়? আপনি আয়সা দেখলেই তো পারেন। না সেটা অবশ্য পারাই যায়, কিন্তু ভাই মনে হয় ফর্সা না? আমি ফর্সা না গালা, এটা দিয়ে আপনি কি করবেন? আপনি কি আমার বিয়ে করবেন? আরে ভাই তোমার রসিক আছেন দেখতেছি। আরে ভাই বিয়ে শাদীর কোনো ব্যাপার না, মনে করেন আপনার চেয়ারের ধারণাটা পালি জাতি জাতি আপনার কথা ভাবতে আমার সময়টা পার হয়ে যেত। অত ভাবাভাবির দরকার নাই। গলার আওয়াজ শুনা রাখেন, গলার আওয়াজ শুনা চিনা লইবেন বাস। এই দেন ভাই মনে হয় একটু অন্যরকম কিছু মনে করতেছেন, ব্যাপারটা আসলে সেরকম কিছু না। আপনার চেয়ারের ধারণাটা যদি আমি একটু ভালোভাবে পাই তাহলে কি হবে, আমার নামি আর জনে জনে কাউরে জিজ্ঞেস করা লাগবে না, একবার আমি ধরে ফেলবো এই হচ্ছে আমার আনোয়ার ভাই। দেখবেন আপনারও তো ভালো লাগবে, বুঝতে পারছেন? ভাইয়ের মনে একটু মোষ আছে না? আপনি তো ভাই ভালো প্যাচের মধ্যে ফেলছেন আমারে। আরে মোজ ছিল, মোজ সকালে কাইটা ফালাইছি। আর মোজ দিয়ে কি করবেন কন? এই দেখেন দেখছেন, এখন তো ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। আমি কিন্তু মনে মনে ভাবেছিলাম আপনার মোষ আছে, কিন্তু আপনি কিন্তু মোষ কাটিয়ে ফেলেছেন। মনে মনে মন কলা খাওয়ানোর দরকার নাই। আপনি সিধা চলে আহেন, আপনার দেখে আমি চিনালো মনে বাস। না সে তো ওটাই, আপনি চিনে নেবেন। আচ্ছা ভাই তাহলে ওই টঙ্গী নতুন বাজার স্ট্যান্ডে নামবো তাই তো? আপনি এই মুহূর্তে কই আছেন কন? আমি ভাই উত্তরা। তাইলে আপনার টঙ্গী আহনের দরকার নেই, আপনি উত্তরাতেই থাকেন। সে কি ভাই আপনি এটা কি করছেন? আমি টঙ্গী আসবো না? 50,000 টাকার কি হবে? আরে ভাই আমি তো উত্তরাতেই আছি, উত্তরাতেই আপনার লগে দেখা হইব। তাই নাকি? তাহলে তো ভাই খুব ভালোই হলো। মনে করেন এতগুলো টাকা নিয়ে এত দূরের পথ একটা বিপদের মধ্যে পড়তে পারতাম। আপনি উত্তরা কোন জায়গাটা আছেন কোন দিন? আপনি ওই উত্তরা 3 নম্বর সেক্টরের লেকের পারে একটা মসজিদ আছে না, ওই মসজিদের গলির মধ্যে আহেন, ওইখানে আমার লগে আপনার দেখা হইব। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা ভাই আপনার দেখা কতক্ষণের মধ্যে পাবেন? আপনি এই 10-15 মিনিটের মধ্যে আইসা পড়েন। জি ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিউলি তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। আপনাকে মাল সাবানো সব আনছেন? হ্যাঁ, একটা বাসা চেঞ্জ করা কি চারটিখানি কথা? ভালো কথা। বেরি কোথায়? আর কোথায়, মোরে ঘরে ডুহাই দিয়ে অফিসে দৌড় দিছে। কোনো অসুবিধা নেই, আমি যখন চলে এসেছি তোমার গোছ গাছে আমি হেল্প করতে পারবো। মোরে আপনার হেল্প করা লাগবে না, আপনি যাই আপনি নিজের ঘর গোছান যান। ওই একই কথা, বাসা তো একটাই, মিলেমিশে গোছ গাছ করলেই হবে। আমি কিন্তু তোমাকে আরেকটা কথা বলতে এসেছি। কি? তুমি কি আজকে সকাল থেকে আমার ছেলেকে কোথাও দেখেছো? আপনার পোলারে মুই দেখবো কোন হাইন্দা? না বলছিলাম কি ও তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছিল কিনা। ওরে আঙ্কেল, দেখা করতে আইলে তো মুই আপনার প্রথমেই কইতাম যে দেখা হইছে। তাহলে ছেলেটা গেল কোথায় কিছুই তো বুঝতে পারছি না। কে টাকা পয়সা চুরি করে ভাগছে? এটা তুমি কিভাবে জানলে? কে আপনি তো একটু আগে কইলেন যে একটাই বাসা, তো একটা বাসার মধ্যে এত বড় ঘটনা ঘটছে আর মুই জানবো না? কিন্তু এটা তো আমি আর কনক জানতাম, তুমি জানলে কিভাবে? ওরে আঙ্কেল, টাকা পয়সা আড়াইয়ে দিয়ে আপনার মাথা মুথা সব গেছে। আপনি মাইয়ে কনকি দি মোরে কইছে যে টাকা চুরি গেছে। ও আচ্ছা আচ্ছা, কিন্তু হঠাৎ করে ও এত টাকা কেন চুরি করলো আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখেন হয়তো কারো পছন্দ হচ্ছে, হ্যাঁ বিয়ে করার লাগে টাকা চুরি করছে। কি বলছো তুমি? ওর চাল নেই চুলো নেই, ও বিয়ে করবে কেন? আর বিয়ের জন্য এত টাকা চুরিই বা করবে কেন? চাল নাই চুলা নাই বলে তো আপনার উপর বর করছে। বিয়ে করতে চাইলে কি আপনি হারে বিয়ে দিতেন না টাকা দিতেন? তো আঙ্কেল আপনার লাগে কিন্তু একদিক দিয়ে ভালোই হয়েছে। ভালো হলো কিভাবে বলো তো? ওলা বিয়ার লাগে মাত্র 1 লাখ টাকা নিয়ে ভাগছে। আপনি যদি হারে বিয়ে দিতেন তাহলে কি 1 লাখ টাকায় পারতেন? 5 লাখ টাকায় কুলাইতে না। তুমি যে বিয়ের কথাটা এত কনফার্ম করে বলছো, এরকম কোনো ইঙ্গিত পেয়েছো নাকি? ইঙ্গিত আর কি পাবো আঙ্কেল, বাদ দেন।
আচ্ছা মরি আপনার কেমন লাগে কোন দিন? তোমাকে তো আমার খুবই ভালো লাগে, কেন বলো তো? না মানে আপনার পোলায় তো বিয়ে হওয়ার লাগে টাকা লইয়া বাঁচছে, এখন কোন মাইয়ারে বিয়ে হলে না হলে সেই মাইয়াটা কেমন হয় না হয়, আপনার ঠিক মতো খেদমত করতে পারবে কি পারবে না, এখন সেই জায়গায় যদি মুই হইতাম তাহলে ভালো হইতে না? তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারলাম না। ওরে আঙ্কেল বুঝবেন না কি লেগা, আপনার পোলায় যে মাইয়াটারে বিয়ে হতে গেছে এখন সেই জায়গায় যদি মুই হই তাহলে ভালো হইতে না? ও, আমি তো ওভাবে ভাবিনি। ঠিক আছে, তুমি তোমার কাজ করো, আমি যাই, আমার কাজ পড়ে আছে। মনোরমা আপনি চলে আসছেন? তাহলে কি সেকেন্ড ট্রাকটাও চলে আসছে নাকি? আরে সেকেন্ড ট্রাকের সাথে আমার কি সম্পর্ক? আমি কি ট্রাকে বসে আসছি? না না, আপনি চলে আসছেন তো ভাবলাম আপনার সাথে সেকেন্ড ট্রাকটাও রওনা হয়েছে কিনা। না, আমি রিক্সায় চলে আসছি, আর সেকেন্ড ট্রাক ওইখানে লোড হচ্ছে। ও লোড হচ্ছে না? কেউ কি আছে ওখানে? আরে ওইখানে কেউ আছে কি না আছে সেটা আমি কি জানি? আমাকে কেন জিজ্ঞেস করছেন? না না, কারো না কারো তো থাকতে হবে, তা না হলে তো জিনিসপত্র মিসিং হতে পারে। একবার কি হলো শোনেন, আমরা বাসা চেঞ্জ করছি, আমার প্রিয় প্রিয় যত শোপিস সেগুলোকে আমি সুন্দর করে মুড়িয়ে কার্টুনে ভরে ট্রাকে লোড করে দিলাম, অথচ নতুন বাসায় যাওয়ার পরে দেখি সেই কার্টুন মিসিং। এভাবে তো অনেক জিনিসপত্র মিসিং হতে পারে। মিসিং হলে মিসিং হবে, আমি কি করব? যার দায়িত্ব সে দেখবে। দায়িত্ব তো জিএম স্যারের, কিন্তু স্যারকে তো চেনেন, স্যার যে আওলা তাতে অর্ধেক জিনিসের হিসাবই তার কাছে থাকবে না। আর জামাল ভাইয়ের তো কদিন যাবত টিকিটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনার যদি এতই চিন্তা থাকে তাইলে আপনি গিয়ে ট্রাক সামলান, যান। না আমি তো এদিকে গোছগাছ করছি। আচ্ছা মনোর ভাই, বেলিয়াপ আসছে? আরে বেলিয়াপা আসছে কিনা আমি কি করে জানবো? না আপনি তো ওখান থেকে আসলেন, মানে আমি বলতে চাচ্ছি বেলিয়াপা কি ওই অফিসে এখনো আছে নাকি রওনা হয়ে গেছে? কোথায় আছে আমি সেটা জানি না, আপনি পারলে খোঁজ নেন। মন্ডল ভাই, টোটাল অফিসের মধ্যে কিন্তু আপনার রুমটা সবচাইতে বড়। আমার রুম কোনটা? এই তো এই যে বামের এটা। আমার রুম বলছেন কেন? বলেন আমাদের রুম। ওইখানে তো চেয়ার টেবিল একটা না, দুইটা। না আপনার আর জিএম স্যারের দুজনেরই রুম, কিন্তু আপনাদের রুমটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর ডেকোরেশন। কেন, আপনি যেখানে বসেছেন সেটা খারাপ নাকি? না আমারটাও সুন্দর। আচ্ছা মনোর ভাই, আমাদের এই সৎ মানুষের প্রজেক্টটা কি এই অফিস থেকে পরিচালিত হবে নাকি আগের অফিস থেকে? ওই অফিস থেকে হবে কেন? ওই অফিসে তো একটা বিদেশি প্রজেক্ট হবে, এমনি ম্যাডাম বললো না। আর সৎ মানুষের প্রজেক্ট এই অফিস থেকেই পরিচালিত হবে। ও হ্যাঁ তাই তো। ও মনোর ভাই, আপনার চুলের তো অনেক উন্নতি হয়েছে, মনে হচ্ছে চুলের ঘনত্ব বেড়েছে। ঘনত্ব বাড়বে কেন? ওমা, আমি আপনাকে বলে দিলাম না যে ঘৃতকুমারী আর তেলাকুচার পাতা একসাথে ছেঁচে রস করে চুলে দিলে চুলের ঘনত্ব বাড়ে? আপনি সেটা অ্যাপ্লাই করেননি? না করিনি। ওয়াল্লাহ, তাহলে আপনার চুলের ঘনত্ব বাড়লো কিভাবে? আপনার চুলে কি দিছেন? কিচ্ছু দেয়নি, আপনি আপনার কাজ করেন। ও আপনি গলিতে ঢুকছেন তো? আগায় আসলাম তো, আর কত দূর? হ্যাঁ, এবার সিধা আসতে থাকেন। আইসি তো ভাই সোজা। এই তো আপনারা আমি দেখতে পাইতেছি। আবার দেখেছেন? আপনি এই কমলার কালাডোরা গেঞ্জি পরে আছেন না? জি 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 ভাই। এই তো দেখা ভালাইছি আপনারা, আপনি এবার সিধা আসতে থাকেন। মানে আরো সোজা? কত দূর ভাই? হ্যাঁ সোজা আসেন, সোজা আইসা সিধা তাকান, তাকাইলে দেখবেন আমি পয়সা আছি। হ্যাঁ সোজা আসেন, সোজা। জি মানে আরে সামনে। সোজা তাকান, দেখতে পাইছেন আমারে? আমি বসে রয়েছি। জি ভাই দেখেছি দেখেছি, ওই যে আপনি সাদা শার্ট একটা ফুল হাতা ভরি আছেন না? হ্যাঁ তাইলে আইসা পড়েন, আইসা পড়েন। আমি আসতেছি ভাই। দেখেছেন, আপনারা কিন্তু আমি ঠিক খুঁজে বার করেছি। তাই কি এই যে আসার পথে যে গলিগুলো, এই গলির মধ্যে এক ধরনের পেঁয়াজ আছে জানেন? এত প্যাচ দেখলেন কই? মেইন রোড থেকে গলির মধ্যে ঢুকবেন, গলির মধ্যে ঢুকে সোজা হয়ে পড়বেন, বাস। যত সহজ মনে করতেছেন তা না রে ভাই, আছে আছে পেঁয়াজ আছে। আপনার এই অবস্থা দেখেই তো মিয়া মগবাজারে গিয়ে মাইর খান। বহেন আপনি। এটা কোনো কথা বলেন রে ভাই, মগবাজারের কথা মনে করায় মনটাই খারাপ করে দিলেন জানেন। আমি তো মগবাজারে আপনার কাছেই গেছিলাম তাই না? সেখানে যাইয়ে কোনে কানোয়ারের কাছে পড়লাম, এ নোটটা আপনি না। সে আনোয়ারের চেহারা দেখেই বুঝা গেছে একটা গুন্ডটাই পেল। এই যে আপনি আনোয়ার ভাই, কিন্তু আপনারা দেখি এই যে আমি শান্তি পাচ্ছি, দেখেই বোঝা যায় আপনি একটা জেনুইন ভদ্রলোক। তো আমার এই কি গুন্ডার মতো মনে হয় না? আরে সি সি,
এটা কি করছেন জান? আপনি গুন্ডা হতে যাবেন কেন? এটা কোনো কথা কেন? আপনি একজন ভদ্রলোক না ভাই। আশপাশে কোনো মিষ্টির দোকান নেই? আপনারে না আমার একটু মিষ্টি খাতে ইচ্ছে করতেছে। আরে না না, আপনি আমারে কি মিষ্টি খাওয়াবেন? আপনি আমার কাছে আসছেন, আপনি হইলেন আমার মেহমান। আপনারে আমি মিষ্টি মুষ্টি যা খাওয়ানোর ভালো করে খাওয়া মনে। তো আপনার এই চুল কি ইচ্ছা করে চান বানায় রাখছেন নাকি জন্মের থেকে এরকম? না মানে আমার এটা হয়েছে কি, ছোটবেলায় মা এই জায়গা টিপ দিত আর চুলটা এরকম ঘুরে দিত, তো ওইভাবেই রয়ে গেছে আর কি। ও কপালে তাহলে টিপও লাগাইতেন? না 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 না, টিপ না কাজলের ফুটা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নজর যাতে না লাগে। তা বিয়ে শাদী করছেন? না বিয়ে করেনি, তো ঢাকা শহরে কিন্তু সুন্দর সুন্দর মেয়ে আছে জানেন। সুন্দর সুন্দর। তো বিয়ে করবেন? না বিয়ে তো আসলে করতেই হবে, কিন্তু এটা তো আর আমি চালিয়ে হয় না। বিয়ে শাদী হাত মুত বিপদ আপদ সিগন্যাল সবটা সেটা আল্লাহর হাতে। হ্যাঁ, বিয়া শাদী বিপদ আপদ সব আল্লাহর হাতে। কখন কোন বিপদ আইসা পড়ে কে জানে। তো হাত পা কি কখনো ভাঙছিল? হাত না, যতদূর মনে পড়ে ওই স্কুলে পড়াকালীন আমি টারজান শাস্তি যাইয়ে গাছের দড়ি বাঁধতে ঝুল দিছিলাম, তখন মনে করেন পড়ে যায় হাতটা মোচড় খাইছিলাম। ও টারজান সাইজা মোচড় খাইছিলেন হাতে? তো হাত কি তখন ঝুলায় রাখতে হয়েছিল? হাতের এম করে ঝুলে রয়েছিল। ঝুলায় রাখতে কি ভালো লাগতো? ছোটবেলায় তো হয়তো ভালোই লাগতো। তো বড় হইলো ঝুলায় রাখলে ভালো লাগবে। ঝুলে রাখতে হবে কিসের জন্য? আচ্ছা বাদ দেন দি ভাই, আমার ওই 50,000 টাকা দেন, আমি চলে যাই। আরে টাকা তো দিমুই, টাকা নিতে আসছেন, টাকা নিবেন না? ওই এদিকে এদিকে। ভাই ওরা কারা? আরে ওরাই তো আপনার টাকা দিব। ওরা আপনারে মিষ্টি মুষ্টি খাওয়ায় টাকা টুকা দিয়া হাসপাতালে দিয়ে আসবো। হাসপাতালে কিসের জন্য? আমি তো যাবো অফিসে। ওই তো হাসপাতাল হয়ে অফিসে যাইতে না? আরে কি ধরনের কথা? আমি যাবো অফিসে, আপনি করছেন হাসপাতালে। আপনার কথা মতো ট্যাবুরের নতুন খাট নিয়ে আসি, আর সামনে এসে ওটা দাবিদার রয়েছে একটা। শাওন রে কইবেন যে তোমার খাট গুনে খেয়ে বেলাইছে। 2 দিনের মধ্যে গুলে ধরে খাট খেয়ে লাইছে, এই কথাগুলো বিষয় দেবো। হ্যাঁ বিশ্বাস করবো, আমি নিজে সাক্ষী দিব যে আমি দেখছি। বেলি, আমি আপনাকে গতকালকে বলেছি না, যে অভিযোগে সাক্ষী দিতে পারবেন শুধু সেই অভিযোগটাই করবেন। জি ম্যাডাম বলেছিলেন। সে যে লেনদেন করতে গেছে আপনি সাক্ষী দিতে পারবেন? আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। ধারাবাহিক নাটক 2 টাকার বাহাদুরি, রচনা বরজাহান হোসেন, পরিচালনা আল হাসেন। মুখে বড় বড় বলি, হাতে বাজাই তুরি, হাতে বাজাই তুরি। ওদের পেশা ডাকাতি চুরি, পেটে মিথের ঝুরি। মুখে বড় বড় বলি, হাতে বাজাই তুরি, হাতে বাজাই তুরি। একটা কামারিং করে ধারাবাহিক নাটক 2 টাকার বাহাদুরি দেখবেন প্রতি শুক্র ও শনিবার রাত 8টা 15 মিনিটে। কামারিং করে দেখাই 2 টাকার বাহাদুরি। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। কিন্তু সিস্টেম করা না, মেয়েটা তাই আমার বর্তমান ঠিকানা। বাহ, নতুন বাড়ি দেশে উঠে হেরে হেলাম না, আর মধ্যে বাড়ি খুঁজে বাই করে আজ রয়ে গেলাম না। না ভালো হয়েছে, গুড। বারান্দাও তো একটা আছে দেখি। সামনের খাট কই, বাতের নাই নাকি বেঁচে বলেছেন? ফেসবুকে আমি ব্যাংক থেকে হবে সবকিছু নামাইলাম, তো মনে করেন টুকটাক ছোটখাটো জিনিস তো আমি নিজে তুলে আনছি। খাট তো আর একটার পক্ষে সম্ভব না, জানেনি তো আমার আবার পায়ে আল্লাহ ডিস্টার্ব আছে। ভাবলাম যে আসুক, বাবাক মানে আসুক, তারপর দরাদরি করে তুলমুনি। দরাদরি করণের তো দরকার নাই, ব্যানওয়ালারে কইবেন খাটটা দোতলায় দিয়ে দিব। হ্যাঁ ভালো কথাই কইছেন, বেন আল্লাহ যে খারাপের খারাপ,
ইন থেকে ইনে দোতলায় তুলে দিব 200 টাকা দাবি উঠছে। তাহলে আর কি করবেন? ভাই এক কাম করেন, আপনি তো নাই সেই পড়ছেন, আসেন দরদরি করে 2 ভাই মিলে তুলে আসেন। কি করেন? ওই নামাইছেন আমার, আপনি বুঝছেন? কোনে নামাইলাম? আমি যদি খাট উপরে তুলে আনি, মানে ভ্যানওয়ালার কাজটা যদি আমি করি, কালকে তো আপনি আমার ভ্যান চালাইতে করবেন। হ্যাঁ, ইসলাম তো আইসেন হোম ঘুমাম, তখন আপনার কোনো কিছু হয় না। আল্লাহ খাটটা ধরে বসে আর মানে তো চলে যেতেছে। খাটটা উপরে তুলনের দরকার নাই, বেচা দেন। দেহ শুন রে বাবুরে, কে বা কথা কয়? খাটটা বেঁচে দিলে হুইয়া গম কোনে? শাওনের এই খাটটা যদি না থাকতো, আপনি একটা খাট কিনতেন না? কত কিনলাম মানি? তাহলে এই খাট বেচে আপনি যে টাকা পাইবেন, আর আপনি নিজে খাট কিনলে যে টাকা খরচ করতেন, এই 2 টাকা মিলাইয়া একটা বড় দেখে খাট কিনা ফেলান। বড় খাট কেনার দরকার ঢুকি, এবার তো ভালো চলতেছে। হ্যাঁ মিয়া, 5 জন মানুষ 2টা খাট হয় নাকি? ভাই আপনি তো ইনকার বোর্ডার না, যারা বোর্ডার আছে এই চিন্তা তারা করবনি, বড় খাট কিনবো নাকি খাটে কিনবো না। আপনি খামাখে এত চিন্তা করে ব্রেনটে চাপ নিতেছেন কে? এ না, আপনি ছাড়া আমি তো আর কোনো বোর্ডার দেখি না। কে জামাল আছে, শাওন আছে, খালিদ ভাই আছে। খালিদ তো বিস্মরা, শেয়ার বাজার ওরে খাইয়ে বলাইছে। কই খালিদ কই? আছে, খাট্টো পাইতে থিয়া সোফাসেট বদল করে রাখেছে। কে সোফার কি হয়েছে? আর কোন না, ব্যান থেকে নামাতে ভেঙে গেছে গা, আর পুরান মার্কেটে গেছে, ওটা বেঁচে নতুন একটা নিয়ে আসবে। ওই এরকমই পুরান খাট বেচা আপনি একটা নতুন খাট নিয়ে আসেন, পুরা খাটের মালিক আপনি হয়ে গেলেন। হ্যাঁ, আপনার কথা মতো টেহাবুরে নতুন খাট নিয়ে আসি, আর শাওন এসে ওটা দাবিদার রয়ে যাক না। সাউন্ডে কবেন যে তোমার খাট গুনে খেয়ে বেলাইছে। 2 দিনের মধ্যে গুলে ধরে খাট খেয়ে লাইছে, এই কথাগুলো বিষয় দেবো। হ্যাঁ বিশ্বাস করব, আমি নিজে সাক্ষী দিব যে আমি দেখছি। ও হ, এ বলি হয়, কারণ আইনে সাক্ষী হলো আসল জিনিস। দেখুন, আমি চেষ্টা করে দেখুন। খুশি? টাকা দিছিলেন? কুন্ডু ভ্যানালা নাকি? ভ্যানালার কাছেও টাকা বাকি রাখেন? ওরেও কি 1000 টাকা নোট দেখাইছিলেন নাকি? 300টা মিটে আনছিলাম, একটাও কম না, নাই পুরোটা দিয়ে দিলাম না। তা আমি ভ্যানওয়ালার কথা কইতেছি না, আমি আমার ভাইয়ের হোটেলের কথা কইতেছি। ভাই ভাত খেয়ে অজমানের লগে লগে ভুলে গেছেন না? ও কালকে আপনার হাতে কথা হইলো, আজকে তো দিয়ে এলাম। কইছিলেন আমার কথা? না ভাই, সিদ্ধ হয়ে দেখলাম কি হে হলো আপনার চেয়ে বয়সে বড়, আপনার দাঁত কিন্তু আমি টেহা দিয়ে আসি, এটা শুনলি হে লজ্জা পাইব না, হে নিয়ে কই নাই। এই কারণে কর নাই, নাকি আমার কথা কইলে আজকেও বাকিতে ভাত খাইতে পারতেন না সেই জন্য কর নাই? না ভাই, আপনি যেটা ভাবতেছেন সেটা না। অসুবিধা কি, মনে করেন যে আজকে থেকে আমি হ্যাঁ নিয়মিত কাস্টমার, খাইলাম দিলাম খাইলাম দিলাম, মনে করেন যে একটা সম্পর্ক গড়ে উঠলো, এটা ভালো হইলো না? সম্পর্ক একটা গড়ে উঠবে এটা বুঝতে পারতাছি, কিন্তু কি ধরনের সম্পর্ক হইব এটা কিন্তু বুঝতে পারতাছি না। আপনার কাছ থেকে বাকির টাকা তুলতে হইলে তো আর হালখাতার অনুষ্ঠান করণ লাগবো, আর ভাতের হোটেল তো হালখাতার অনুষ্ঠান জীবনে দেখিও নাই শুনিও নাই। তবে নতুন একটা ব্যাপার ঘটবে। ভাই কথাটা কোন খারাপ কর নাই, আমি ভালো বুদ্ধি, আপনার না এই বুদ্ধিটা এক দিয়ে দিয়ে। আচ্ছা জীবনে কথা তাইলে ওটাই রইল, কুন্ডু রাইতে এসে নতুন খাটে ঘুমাবো। আর থ্যাংকস, ভালো হয়েছে বাসাটা। এই ডিস্টার্ব নিয়ে তো খুব বেদার মধ্যে পড়ে গেলাম। মেসে একটু টাকা খরচা পাতি দিব না, হ্যাঁ এসে কোথায়? জেসমিন, চেপা তুমি এখানে থাকো, আমার তো আবার পুরনো অফিসে যেতে হবে। কেন? সব জিনিসপত্র তো চলে এসেছে। আর বলো না, আমার অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিটাই আমি ড্রয়ারে ফেলে এসেছি। ও তাহলে তো যেতেই হবে, কিন্তু দুপুরে খাবেন কোথায়? লাঞ্চ এক জায়গায় করে নিলেই হবে। কিন্তু আমি কি করব? আপনারা সবাই তো একে একে চলে যাচ্ছেন, মন্ডল ভাইও বেরিয়ে গেল, আপনিও এখন বেরিয়ে যাচ্ছেন, ওদিকে জামাল ভাইও নাই যে এখানে কোনো রান্না খাওয়ার ব্যবস্থা করব, বাইরের থেকেই বানাবো কাকে দিয়ে? কেন, মন্ডল সাহেব কোথায় গেলেন? এই তো মনে হয় লাঞ্চেই গেলেন, আপনি আসার একটু আগে বেরিয়ে গেলেন। তাহলে মন্ডল সাহেব ফিরে আসুক, উনি এলে তুমি গিয়ে লাঞ্চটা সেরে ফেলো। আমি একা একা হোটেলে খাবো? কেন, খেলে সমস্যা কি? এমনিতেই তো আশেপাশে ভালো কোনো হোটেল আছে কিনা জানি না, তার উপর যদি একা একা খেতে যাই তাহলে মানুষ কি ভাববে? ভাববে নিশ্চয়ই আমি বাসা থেকে রাগ করেছি, অথবা আমার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে। তাহলে তুমি এক কাজ করো, মন্ডল সাহেবটা ফোন দাও, ফোন করে জেনে নাও যে উনি কোথায় বসে লাঞ্চ করছেন, সেখানে গিয়ে তোমরা দুজনে একসাথে লাঞ্চটা সেরে ফেলো। সেটা হতে পারে। ঠিক আছে, তাহলে আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। আচ্ছা জেসমিন, জি? মন্ডল সাহেবের সাথে তোমার লাঞ্চ করার কোনো দরকার নেই,
একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমি তো তোমার জন্য লাঞ্চ প্যাকেটটা নিয়ে আসতে পারি। হ্যাঁ, সেটা তো অনেক ভালো হয়। সবচেয়ে ভালো হয় আপনি আপনারটাও নিয়ে আসেন, দুজন একসাথে বসে খাবো। তাহলে তো খুবই ভালো হবে। একটু মনে হয় সময় লাগবে, তো তুমি তোমার হাতের কাজটা সেরে ফেলো। কাজের মধ্যে থাকলে কিন্তু ক্ষুধা লাগবে না। আমি তোমার জন্য লাঞ্চ প্যাকেট নিয়ে আসবো। হ্যাঁ, আচ্ছা। আর শোনো, মন্ডু সাহেবকে কিন্তু ভুল করে ফোন করে বসো না। না না, আমরা দুজনে কিন্তু একসাথে লাঞ্চ করব। আচ্ছা, মনে থাকবে তো? হ্যাঁ, গেলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। বেলি রুমে আসেন। জি ম্যাডাম। অফিসের সব কাজ ঠিকঠাক মতো হচ্ছে তো? ঠিকঠাক মতো কিভাবে হবে ম্যাডাম? আমার তো মনে হচ্ছে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হয়ে যাচ্ছে মানে? আমাদের জিএম স্যারের কাজের কি কোনো সিস্টেম আছে ম্যাডাম? উনি তো একটা সোজা কাজকে জটিল করে ফেলেন, সব কাজে একটা প্যাচ লাগাবেন। বেলি, জিএম সাহেবের বিরুদ্ধে কমপ্লেন ছাড়া যদি অন্য কোনো কথা থাকে তাহলে সেটা বলেন। আচ্ছা ম্যাডাম, জিএম স্যারের কথা না হয় আমি বাদে দিলাম, কিন্তু জিএম স্যারের ভাগ্নে জামাল, আমাদের পিয়ন, সেও সকাল থেকে অফিসে নেই। আমাদের এত বড় একটা শিফটিং এর কাজ আমরা কি করে করি বলুন তো? কেন, সে আবার কোথায় গেছে? আমার তো মনে হচ্ছে ম্যাডাম সে সৎ মানুষের খোঁজে প্রজেক্টের জন্য লেনদেনের ব্যাপারে গেছে। উনি লেনদেনের জন্য গেছে, আপনি কনফার্ম? আমি মোটামুটি কনফার্ম ম্যাডাম। কিভাবে? ম্যাডাম, সকালে তার সাথে আমার দেখা হলো, সে আমাকে বললো সে টঙ্গী যাবে। আমি তাকে বললাম যে এত বড় আজকে একটা শিফটিং এর কাজ অফিসে, তুমি টঙ্গী যাবে কেন? সে বললো অফিসের কাজ আছে। আমি বললাম তোমার অফিসের কাজ করতে হবে না, আজকে তুমি শিফটিং এর কাজ করো। সে আমাকে বলে এটা নাকি জিএমস এর অর্ডার, তাকে নাকি যেতেই হবে। বেলি, আমি আপনাকে গতকালকে বলেছি না, যে অভিযোগের সাক্ষী দিতে পারবেন শুধু সেই অভিযোগটাই করবেন। জি ম্যাডাম, বলেছিলেন। সে যে লেনদেন করতে গেছে আপনি সাক্ষী দিতে পারবেন? জি না। ঠিক আছে, আপনি এখন কোথায় যাচ্ছিলেন? ম্যাডাম, আমি পুরনো অফিসে যাচ্ছিলাম। কেন? ম্যাডাম, আমার ওই অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিটা আমি ড্রয়ারে ফেলে এসেছি। ঠিক আছে, আপনি যান, জেসমিনকে পাঠিয়ে দেন। জি ম্যাডাম। জেসমিন, তোমাকে ম্যাডাম রুমে ডাকছেন। ও আচ্ছা। ম্যাডাম ডেকেছেন? হ্যাঁ জেসমিন, বসো। মালপত্র কি সব চলে এসেছে? তুমি কিছু জানো? জি ম্যাডাম, একটা ট্রাক একটু ডিলে করেছিল, কিছুক্ষণ আগে সেই ট্রাকটাও চলে এসেছে। দু একটা দিন দেরি হোক কোনো সমস্যা নেই, কিন্তু সবকিছু যেন সুন্দর করে সাজানো হয়। ম্যাডাম, আমি একা কিভাবে এত বড় অফিস সাজাবো? অলরেডি কোন রুমে কোন টেবিল যাবে, চেয়ার যাবে, এগুলো আমি দেখিয়ে দিয়েছি, কিন্তু ফাইলগুলো তো যার যার মতো করে সাজিয়ে রেখেছিল। এখন কে কিভাবে কোনটা রেখেছিল এটা তো বলতে পারছি না, এই জন্য ম্যাডাম ফাইলগুলো গুছাতে পারছি না এখনো। তুমি যে ক্রাইসিসের কথা বলছো সেটা বড় কোনো ক্রাইসিস না। সবাইকে বলে দিবে যে যার ফাইল ডেস্ক নিজে যেন গুছিয়ে নেয়। তুমি শুধু মনিটরিং করবে, একটা ফাইলও যেন মিস না হয়। জি ম্যাডাম, তাহলে একটা কাজ করি, যার যার টেবিলের ওপরে তার তার ফাইলের বক্সগুলো পাঠিয়ে দিই, যে যখন সময় পাবে এসে তখন গুছিয়ে নেবে। সেটা করতে পারো। ও ভালো কথা, সৎ মানুষের প্রজেক্টের ফাইলগুলো কি পেয়েছো? জি ম্যাডাম, সৎ মানুষের প্রজেক্টের সব ফাইল পেয়েছি, প্রায় গুছানোও শেষ। গুড, কাজগুলি করতে থাকো। আমি এখন একটু বের হব, বিকেলে আবার অফিসে ব্যাক করবো। জি ম্যাডাম। মুই কইতে চাই আপনি খালেদের বউ পোলা মাইয়ের নিজ চোখে দেখছেন কিনা? নিজ চোখে মানে? এই দুই চোখ দিয়ে সরাসরি দেখছি। আচ্ছা ঠিক আছে, নতুন খাদ্য আগে আইনা নিয়ে পরে কথা হবে। এই হোনেন, কই যান? আপনার তো একটা দায়িত্ব আছে। দাও, কি দায়িত্ব দিবে দিয়ে দাও, এখনই পালন করে হালাই। মুই খালেদের বউ পোলা মাইয়ের দেখতে চাই, আপনি দেখানোর ব্যবস্থা করবেন। আপা, পানির দরে একটু বুদ্ধি দিতেছি, শুনে রাখেন, খামে নাই। আপনি কিছুই করবেন না, ডেস্কে বসে থাকবেন, খালি সুন্দর মতো একটা হাসি দেখাবেন। এ ভাইয়া, ওই টেবিলটা না ওখানে সেট করলে ভালো হয়, দেখবেন কামড়া গেছে। আরে মিয়াজ কত আপনারা টেস্ট করছে, কালকা ঢুকবেন, এই চুল থাকবো না, চশমা থাকবো না, তাই জামা কাপড় কিছুই থাকবো না, বাইরে আসবেন মানুষ আপনারা চিনবো না। কেন কেন ভাই, এসব কি হবে? রেড সিগন্যাল। নতুন বাড়ির দিকে এসে উঠছে না হে কাকা, ও কাকা, কে রে? কোনো আওয়াজপাতি নাই, তাহলে কি কেউ এসে এখনো ওঠে নাই না? আরে ছোট বোন, তোমরা তো এসে উঠছা? হয়, আইয়া পড়ছি। কাকা হেরাইছে নাই? সবাই আইছে। আমরা তো এসে পড়ছি, ব্যাপার জিনিসপত্র গোছগাছ করতেছিলাম,
এর মতো পুরোনো খাট্টু দেহা মেজাজটা এত খারাপ হইলো কে রে বাবা, এত সুন্দর চকমাকে রং করা বাড়ি এর মধ্যে পচা খাট কি আমি থাকবো, এর নিকে পছন্দ ফালা দিয়া নতুন একটা খাট কিনবে নিয়ে যেতেছি। ছোট বোন যাও, আসার পথে তো দোকান পাট করবো নি, তোমার দিকে কি আনবো, চকলেট নাকি তিলের খাজা? মোর লাগে আপনার কিছু আনা লাগবে না। এখন আপনি মনে কন যে কালকে থেকে যে মুই আপনার খোঁজ দিয়ে আছি, আপনি গেলেন কোথায়? ছোট বোন, তোমার হাতে তো কেবল পয় পরিচয় হইলো, কথাবার্তা চলতেছি, এখন তুমি টের পাইবা তোমার ও বাইদু কত ব্যস্ত একটা মানুষ। মোর টের পাওয়ার দরকার নাই। এখন আপনি মোরে একটা কথা কন, আপনি যে মোরে কইছিলেন যে খালেদের বউ পোলা মাইয়া আছে, আপনি কি করে দেখছেন? ছোট বোনের মাথার থেকে দেখি এখনো খালের পুত্র যায় না, অগরে দেখছি তো দেখছি, অগর 14 গোষ্ঠীকে আমি চিনি। মুই তো 14 গোষ্ঠীর খোঁজ লইতে আসি না, মুই কইতে চাই আপনি খালেদের বউ পোলা মাইয়ের নিজ চোখে দেখছেন কিনা। নিজ চোখে মানে? এই 2 চোখ দিয়ে সরাসরি দেখছি। আচ্ছা ঠিক আছে, নতুন খাটটা আগে আইনা নেই, পরে কথা। শোনেন, কই যান, আপনার তো একটা দায়িত্ব আছে। দাও, কি দায়িত্ব দিবে দিয়ে দাও, এখনই পালন করে হালাই। মুই খালেদের বউ পোলা মাইয়ের দেখতে চাই, আপনি দেখানোর ব্যবস্থা করবেন। ছোট বোন দেখি আমাকে গুলি না খেলে ছাড়বো না। আপনি গুলি খাইয়ে মরলে মরেন, মুই দেখতে চাই কখন দেখাবেন সেই দেখুন। এই ছোট বোন, যেহেতু তুমি খালের চ্যাপ্টার ড্রপ করবে নিয়ে যেতে চাও, তাহলে আর খামাখা গঙ্কেসে নানাচার হওয়ার দরকার কি? দেখা যাবে তুমি বেদালে পড়ে গেছো। মুই ঝামেলায় পড়লে পড়বো, মুই দেখতে চাইছি আমি দেখানোর ব্যবস্থা করেন। না, তোমার কথা রাখবে ধরো যায় না, কিন্তু ব্যাপারটাকে একসাথে আনা তো ঠিক হবো না। কে ঠিক হবে না? কি লেগে প্যাস লেগে যাবো। কিসের প্যাস লাগবে? বুঝতে চাও না কি আমি? খালিদ ভাই তো অগ্র হাতে চালাকি করতেছি, ঠিক মতো খরচাপাতি দেয় না, যোগাযোগ করে না। খালিদের বউ যদি এসে দেখে যে বাহ সুন্দর একটা বাড়ি এখানে খালি থাকে, তাহলে কি ওইটা নামবো? জীবনে তো না, দেখা যাবো যে রাইতে আম করে বাইরে থাকা লাগতেছে। আচ্ছা ঠিক আছে, আর বউরে আনা লাগবে না, আপনার পোলা মাইয়ের দেখান। পোলা বান দুইটা না? আপনার লগে আইবে তো? শুনতে বাপুরে কেবা কথা কয়া, ওই বাড়ির উপর গেলি গেদার গেদি দৌড়াই সামক ধরে ধরে চাচু চাচু করি। আমি তো খালি হাতে যাই না, চকলেট কলা চানাচুরি নিয়ে যাই, খুব আপন লোকটা আমি। হ্যাঁ না, ওই বুঝলাম, কিন্তু কখন আনবেন তা তো কইলেন না। আনমুনি কেবল নতুন বাড়িতে এসে উঠলাম, 2-4 দিন যাক, গেদা গেদির হাতে যোগাযোগ করি, তারপর সময় সুযোগ বুঝা নিয়ে শুনে একদিন। জি না, 2-4 দিন না, আপনার মুই একদিন সময় দিলাম। একদিনের মধ্যে আপনি আপনার ঘর গোছাইবেন, আর কালকে দিনের মধ্যে আর পোলা মাইয়া দুগারে লইয়েবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখবে। এখন তুমি কও কি খাইবে, চকলেট নাকি তিলের খাজা? খামু না, দেখবো, আর পোলা মাইয়া দুগারে কালকের মধ্যে। কেমন আছেন? ইসলাম ভালো আছি, কিন্তু কি ব্যাপার আপনি এই ব্যবসার ভিতর থেকে বেরোলেন না? আমি ওই যে আমার কাজ বিভিন্ন অফিস বাসা যেতে হয়, ইন্স্যুরেন্সের কাজে। এটা তো জানি আপনি ইন্স্যুরেন্স করেন, আয়না দিকে আন। কেন কি এখন যেটা আপনারা বলবো এটা মন দিয়ে শুনবেন। বলেন তো কি? ঢাকা শহরে সব বাসায় ঢুকবেন, এই বাসায় ঢুকবেন না আপনি। কেন 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 বলেন তো? না করছে আপনি ঢুকবেন না। আপনি যদি ঢুকেন, যেমনে ঢুকবেন আমরা বাইরে যেতে পারবেন না। কেন 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 এই তো বের হয়ে আসলাম তো। আরে আমি আজ কত আপনারা টেস্ট করছে, কালকা ঢুকবেন, এই চুল থাকবো না, চশমা থাকবো না, তাই জামা কাপড় কিছুই থাকবো না, বাইরে আসবেন, মানুষ আপনারা চিনবো না। কেন কেন ভাই, এসব কি হবে? বন্ধক রেখে দিব, সব বন্ধক রেখে দিব। ও, এখানে কি বন্ধক রাখে না? কে আপনি জানেন না? না না, জানি না তো। আমার তো ধারণা আপনি জানি না শুনেই ঢুকছেন। কি বন্ধক রাখতে আইছিলেন? বন্ধক? না 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 না, কিছুই বন্ধক রাখতে আসিনি। আচ্ছা, ওই বন্ধক রাখলে তো জিনিসটা আবার ফেরত পাওয়া যায়, এখানে বন্ধক রাখলে কি ওই জিনিস ফেরত পাওয়া যায় না? ফেরত পাইবেন যদি আপনি ফেরত নিতে পারেন, আপনি তো ফেরত নিতেই পারবেন না। কেন? মনে করেন 50,000 টাকার স্বর্ণ আপনি বন্ধক রাখলেন এই জায়গায়, মাসে সুদ 5,000 টাকা, মাসে মাসে সুদ দিতেছেন, দিতে দিতে 5 লাখ দিয়ে ফেলাইছেন, কিন্তু আসল আর শোধ হইতেছে না। আর বাই চান্স যদি একটা কিস্তি আপনি মিস করেন, তাহলে কিন্তু চক্রবৃদ্ধির ভিতরে ঢুকে গেলেন, ঢুকলেন তো ঢুকলেনই, আর শোধ করতে পারবেন না। আপনি মরে গেছেন, আপনার কঙ্কাল বেচে ওরা টাকা নিব। থ্যাংক ইউ রাসেল ভাই, আপনার এই ইনফরমেশনটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমারে থ্যাংক ইউ দিয়ে তো লাভ নাই। আপনি কি বন্ধক রাখতে চাইছিলেন, স্বর্ণ? হ্যাঁ। না না না, তাহলে কি বলছি আপনার আমি মনে আছে?
কোনটা যেন? বলছি আপনি ঢাকা শহরে সব বাড়িতে ঢুকতে পারবেন, কিন্তু এই বাড়িতে ঢুকবেন না। আর যদি ঢুকেন, আপনারা বন্ধক রাখবো কি রাখবো না এটা আমি জানি না। আমি নিজে নিজ দায়িত্বে আপনারা মারবো। ঠিক আছে ঠিক আছে, তাহলে রাসেল ভাই আমি যাই। হ্যাঁ ওই মিয়া যাবেন কই? দুপুরে খাইছেন? হ্যাঁ খেয়েছি খেয়েছি খেয়েছি। কি খাইছেন আপনি? ওই মুড়ি তো? না না না, খেয়েছি আজকে মোরগ পোলাও খেয়েছি, অনেক মজা ছিল বুঝছেন, অনেক খেয়েছি। মোরগ পোলাও আপনি খাইছেন? ওই যে চাপা মারানোর জায়গা না, পেটে তো কিচ্ছু নাই মিয়া। না না সত্যি খেয়েছি। কতক্ষণ আগে খাইছেন? এই তো বাসায় ঢোকার আগে খেয়েছি। কতক্ষণ ছিলেন এই বাসায়? এই 5-10 মিনিট। দেখি আর দেখি। কেন? ওই মিয়া দেখি না, হাত প্রদান দরকার নেই আপনার। জি, হাতে গন্ধ থাকতো না মোরগ পোলাওর? না না সাবান দিয়ে ধুয়ে ফেলেছি তো। সাবানের গন্ধ থাকবো তো, এটাও তো নাই। অসুবিধা নাই, মোরগ পোলাও খাইতে ইচ্ছা করতে তো চলেন। না আমি আসলে খেয়েছি। আরে আহেন না ভাই, আমি রাসেল ভাই খেয়েছি। আরে দূর রাসেল ভাই আমি খেয়েছি। ওই মিয়া আপনি তো চাইবেন এদিকে, এদিকে যান কেন? আজব তো। কি আপা ব্যাপার জিনিসপত্র এটা অলরেডি সেটিং করে হালাইছেন না? আরে না, অফিসের জিনিস এত তাড়াতাড়ি শিফটিং করা যায় নাকি বলেন? সকাল থেকে কাজ করতেছি, তারপরেও গুছায় ভুল পাচ্ছি না। এত খুঁটিনাটি জিনিস আর এত ফাইলপত্র, জীবনটা ফানা ফানা হয়ে গেছে। সব জিনিস তো আসেই নাই, আসলে যে কি হবে আল্লাহই জানে। আহা, আপনি খামাখা কি আমি এত পরিশ্রম করে জীবনটা ফেনা ফেনা বানাইতেছেন? আপনি খালি চুপচাপ খারাপ থাকবেন, একক অর্ডার করবেন। কাকে অর্ডার করব? এক জামাল ভাই ছিল, অফিস শিফটিং এর 2-3 দিন আগে থেকে তার টিকিটটাও দেখা যাচ্ছে না। জামাল হলো দুনিয়ার গাগসিয়ান। ও চিন্তা করছে আল্লাহ রে, এত বড় একটা অফিস শিফটিং হবো, আমি যদি থাকি কাম করতে করতে তো জান পারে যাবো, এজন্য আগে থেকে ফুট খেয়েছে। ঠিকই বলছেন, কি করব বলেন? আপা পানির দরে একটু বুদ্ধি দিতেছি, শুনে রাখেন, খামে নাই। আপনি কিছুই করবেন না, ডেস্কে বসে থাকবেন, খালি সুন্দর মতো একটা হাসি দেখাবেন। এই ভাইয়া ওই টেবিলটা না ওখানে সেট করলে ভালো হয়, দেখবেন কামড়া গেছে। না না, এটা করা যাবে না, সবাই তোমার সিনিয়র, আমি কাকেই কথা বলবো? আর চেয়ারম্যান ম্যাডামের কড়া নির্দেশ, যার যার কাজ সেই সেই করবে, যার যার ডেস্ক সেই সেই গুছাবে। কোনো ফাইল যদি এদিক সেদিক হয়, ম্যাডাম আমার জান পুরো কবজ করে ফেলবে। আরে চেয়ারম্যান ম্যাডামের তো আর কাজ পরিশ্রম করা লাগবে না, আর কাম হলো অর্ডার করা। এই অর্ডার করবো, আপনি এই কান্দে শুনে এই কান্দে বাইর করে দেবেন, আপনার কাম আপনি করে দেবেন। আচ্ছা আপা ভালো কথা, আর লোকজন দেখতেছি না, আর কেউ আসে নাই? আছে, সবাই আছে, এখনো তো সব জিনিসপত্র আসে নাই, বললাম না, এই জন্য অনেকে ওই অফিসে রয়ে গেছে। শুধু আমি আর মন্ডল ভাই শিফট করেছি। ও মন্ডল ভাই আছে না? ঠিক আছে, হেরাতেল্লা দেখা করে আসি। হ্যাঁ আরে যাবেন তো, আগে আপনাদের কথা শুনি। আপনাদের মেস ঠিক মতো শিফটিং হয়েছে? আমাগুলো অবস্থা আপনি করে না খেলাই। কিরকম? জামালের হিসাব তো আপনি দিলেন, আর শাওন চ্যাংরা ডোজি 2-3 দিন ধরে আমি সুহে দেখতেছি না, কোনে গেছে আল্লাহ জানে। আরে খালেদ ভাই তো মরালো, নিজের খাট্ট পায়রা দেখে কোনে গেল, আর কোনো খোঁজ খবর নাই। আরেকজন আছে সমগ্র বাংলাদেশ রাসেল, হে নবাব দাদা একটা ইনভেস্টও করবো না, কোনো কামও করবো না, লাগে আসিল যে কছি ভাই তাহলে নন যাই, খাট্ট দরাদরি করে দোতলায় তুলি, চোখ মুখ উল্টে দিয়ে চলে গেল। কি করবো, ব্যাপার কাম এক লাগলে করলাম। কেন আপনি কেন একা একা কষ্ট করবেন? আপনাদের মেসে তো সিনিয়র জুনিয়রের প্রবলেম নাই, সবাই সমান, সবাইকে ডেকে এনে যার যার কাজ তাকে তাকে বুঝাই দিবেন। আপা আপনার পরামর্শ মতো যদি ব্যাপার মানে দেখায় না, ম্যাচ শিফটিং করবে চাই 15 দিন নাই, দেখা যাবে ওই ম্যাচ আর থেকে বাড়াই আছে। যাই তাহলে মন্ডল হাতে দেখাই, নাহলে কেউ নিজে কেরে আপার হাতে তো কোন কিসের রে কেন আসছেন বলেন? আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। হইছে? হ্যাঁ হইছে। এমন ভাবে ভালো আছি কইলেন, শোনা গেল আমি মরে গেছি। তার আচরণে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? না না, ওর মধ্যে কোনো পরিবর্তন নেই, ও আগে যেমন ছিল ঠিক তেমন আছে। তা আপনি ওকে নিয়ে এত চিন্তিত কেন? ধারাবাহিক নাটক রেড সিগন্যাল। ভাই ভাই আপনার মাথার স্কুল সব থেকে খারাপ খারাপ হয়ে রয়েছে, ঘটনা কি? কামের সাথে টেনশন
তাতে আপনার কোনো সমস্যা আছে? আপনি কি কামাইছেন কোন? না আইলাম নতুন অফিস শিফটিং করলেন, কোনে কি বসালেন না বসালেন এলা দেখতে এলাম ভাই। আপনার দেখা হয়েছে? হ্যাঁ। এখন যান। ভাইয়ের মেজাজটা মনে হয় কোনো কারণে হট, মাথা কি গরম? আরে আমার মাথা গরম না ঠান্ডা সেটাতে আপনি কি করবেন? আপনি কোনো কাজে এসে থাকলে সেটা বলেন। না জিএম স্যার এক দেখতেছি না, হে কি আসে নাই? জিএম সাহেব আসছে কি আসে না এটাকে আমি জানি? এটা কোনো কথা হইল? আপনি কাম করেন এই টেবিলে, উনি কাম করে ওই টেবিলে, আপনি হে কোনে গেছে জানেন না, এ কথা কেউ মানব? আরে জিএম সাহেব কই যায় না যায় সেটা দেখার দায়িত্ব আমার না। আপনি যদি জিএম সাহেবের কাছে এসে থাকেন তাহলে তারে খুঁজে নেন, আর যদি আপনি আমার কাছে এসে থাকেন তাহলে কেন আসছেন সেটা বলেন। আমি আসলে ভাই আপনার কাছে আসি। কেন আসছেন বলেন। আপনি ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। হইছে? হ্যাঁ হয়েছে। তো এমন ভাবে ভালো আছি কইলেন, শোনা গেল আমি মরে গেছি। শরীফুল সাহেব আপনি কেন আসছেন, কি জন্য আসছেন আমার একটু বলেন। আমার কথা তো আমি কছিলামই ভাই, কিন্তু আপনি তো মানতেছেন না। কোন কথা? কে? আমি আপনাকে কছিলাম না যে ভাই বিয়ের বয়স পার হয়ে যেতেছে, বিয়েটা কইরে হালান, আপনি তো শুনতেছেন না। দেখেন আমি বিয়ে করবো কি করবো না সেটা আমি বুঝবো, আপনার চিন্তা করার কোনো দরকার নাই। আপনি নিজে বিয়ে করেন যান। এই যে ভাই, এই যে আপনি হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলেন, মাথা গরম করলেন, এটা কোনোভাবে সম্ভব হতো না যদি ভাবে ঘরে থাকতো। ভাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি বিয়ে করতে রাজি হতেন, আপনার চাকরি আমি যদি কথা শুরু করবো। সর্ব সাহেব আপনি যান তো, আমার তো অনেক কাম, আমার কাম করতে দেন, আপনি যান। ঠিক আছে মন্ডল ভাই, আর উত্তেজিত হয়ে না যেতেছে। তবে কতটা কি ভাই, গরিবের কথা বলে আসলেও ভালো, পরে যখন আপনি বিয়ে করার চেষ্টা করবেন, পাত্রীর এখনকার শিক্ষিত, মুহের উপর কয়ে দিব, এই বুড়া ছাওয়াল আমি বিয়ে করতে রাজি না, মুহের উপর কয়ে তো দেখতেছি, কিন্তু পরে পাইবেন না, আমি 100% শিওর পাইবেন না। কোথায় যাচ্ছ একটু শুনবে? অফিসে যাচ্ছি, কিছু বলবেন? তোমার সাথে একটা কথা ছিল। না না, এখন আমার কোনো কথা শোনার সময় নেই, আমার খুব তাড়া আছে। কথাটা যে জরুরি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কখন এলে আর কখন চলে যাচ্ছ? বাসায় লাঞ্চ করতে এসেছিলাম, লাঞ্চ সেরে আবার অফিসে যাচ্ছি। কি বলবেন সংক্ষেপে বলুন। ঠিক আছে, সংক্ষেপে বলবো। আচ্ছা, তুমি কি ইদানিং শিউলিকে লক্ষ্য করেছো? ওকে আবার নতুন করে লক্ষ্য করার কি আছে? প্রতিদিনই তো দেখছি, একসাথে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। না, এই লক্ষ্য করার কথা বলছি না, তার আচরণে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? না না, ওর মধ্যে কোনো পরিবর্তন নেই, ও আগে যেমন ছিল ঠিক তেমন আছে। তা আপনি ওকে নিয়ে এত চিন্তিত কেন? শুভ বিদায় কালাকোট। এই দাঁড়ান, আমার নাম কালাকোট না, আমার একটা নাম আছে। তাহলে নামটা বলেন। সামিয়া হোসেন। আচ্ছা, আপনার নামের শেষে যে হোসেন, এটা কি আপনার হাজবেন্ডের নাম নাকি? মানে অনেক মেয়েরাই তো নামের শেষে হাজবেন্ডের নাম ব্যবহার করে না? কিন্তু আপনি আমার একটা কথা বলেন তো, কি? এই যে বাবা আর কনক আপনার কাছে আইসে আপনার সন্দেহ করলো, তাদের মনোভাবটা আপনি কি বুঝলেন সেটা আমার বলেন তো। মনোভাব আর কি বুঝবো? আপনি গোপনে বিয়ে করবেন, হ্যাঁ তো আটকাইতে পারবে না। সারা জীবন মোর একটা কলঙ্ক নিয়ে সংসার করতে হবে, এই আর কি। আমার হলো 2 নম্বর আসামি, আর ওর হাতে যে সাঙ্গ বাঙ্গ ছিল ওর হলো গং, আর এই গং খুঁজে বের করো পুলিশ। কি ঠিক আছে না? সব ঠিক আছে। শোনেন, রাসেলের একটা ব্যবস্থা করতেই হবে। আপনি চুপচাপ বসে থাকবেন না, সব ব্যবস্থা করবেন। এখনই মামলা লেখেন, এখনই নগদে। আপনি যদি খালি মামলাটা কইরা দেন না, একটা মামলা তো খাই আছে, আর একটা মামলা খাইলে আর পিঠ তো দেওয়ালে ঠেকে যাব, তখন আর কোনো কিছু চিন্তা করবো না। দেখা গেল দুপুরবেলা থানার থেকে এসে আপনি ভাত টাত খেয়ে ঘুমায় রয়েছেন, বালিশটা বাদিয়ে মেরে ফেলাইছে। আপনার বউ পোলা মাইয়া সবগুলো আইন না ম্যাচের মধ্যে ঢুকাই দিব। পারবেন? ওরা কি আসবে? আইবে আইবে, যখন আইয়া আব্বা আব্বাকে ডাক দিবে তখন টের পাইবেন। আবার উল্টা দিকে দৌড় দিয়েন না। মাছ যাচ্ছে বনে নিজেকে ধরার জাল, গাছ করছে বড় নিজের ফাঁসির ডাল, কুমির কাটছে নিজে নিজেকে আনার খাল।